প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার করে পড়বেন। কয়বার? জন্য আসুন, আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, উল হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? কথা বলেন। আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। চিল্লাবেন মারহাবা। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ বলে। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। আল্লাহর ওলিরা যা করেছে, আহারে তাদের জীবনে সারা জীবন আমল আর আমল আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থেকেছেন। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য চোখের পানি ফেলেছে, আর আমরা কি করি? কিছুই করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা শুরু করে দেব। কথা বলেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? তারপর আল্লাহ পাক কি বলছেন? ওয়ায়াগফির লাকুম, তোমাদের দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দেব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গাফুরুর রহিম, তোমাদের দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দেব, এবং আল্লাহু গাফুরুর রহিম, তিনি হচ্ছেন দয়ালু এবং দয়াবান। সুবহানাল্লাহ পড়ে। দয়ালু কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? কথা বলেন। আজকে সমাজে এবং পৃথিবীতে সব শ্রেণীর মানুষ পাওয়া যায় কি যায় না? এই যে আমরা একটা জান্নাতের বাগানে বসেছি, শুকরিয়া আদায় করতেছি কার? আর খুশি হচ্ছেন আল্লাহ পাক, খুশি হচ্ছেন কি হচ্ছেন না? আর বেজার হচ্ছে শয়তান। কথা বলে। আজকে সমাজে দেখা যায় অনেক শ্রেণীর মানুষ আছে, তাদের মধ্যে ভালো মানুষ আছে এবং ন্যাংরা মানুষ আছে, গুজা মানুষ আছে, কারণ সবই তো আল্লাহর সৃষ্টি। কথা বলে। এখন আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে ন্যাংরা বানিয়েছে, গুজা বানিয়েছে, তাই বলে কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহ শুকরিয়া দিলের কান লাগিয়ে শোনেন মুসলমান বাবাজিরা আমার, আজকে একটু লক্ষ্য করে দেখেন, হাসপাতালের ভিতরে যদি কখনো যান, বুঝতে পারবেন আল্লাহ শুকরিয়া আদায় করা কতটি জরুরি হয়ে যাবে। একটা হাসপাতালের ভিতরে একজনের পা নাই, পা কেটে ফেলে দেওয়া হচ্ছে। ক্যান্সার ধরেছে, 5 প্রকার ক্যান্সার। 1 প্রকার ক্যান্সার ধরলেই তো আমরা শেষ। রক্তের মধ্যে 5 প্রকার ক্যান্সার ধরে। অমুসলমান হাসপাতালে বেডে তাকে শোয়া রাখা হয়। আরেকটু খেয়াল করে দেখেন, অসুস্থ অবস্থায় যে হাসপাতালের ভিতরে আপনি একটা রোগীকে রেখে দিলেন, ওই রোগীকে রেখে দেওয়ার পর ওই রোগী স্বাভাবিকভাবে তার মুখ দিয়ে খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাকে খাওয়ার খাদ্য সরবরাহের জন্য
একটা নল প্রয়োগ করা হয়, পাইপ প্রয়োগ করা হয়। কথা কি বুঝতেছেন? পাইপ প্রয়োগ করা হয়, পাইপ প্রয়োগ করে ওই পাইপ দিয়ে খাদ্য প্রণালী সরবরাহ করা হয়। খাদ্য প্রণালী সরবরাহ করা হলো। মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন হলো, ওই ব্যক্তি যে পাইপ দিয়ে খাচ্ছে আর আপনি যে এখানে সুন্দর করে বসে একটা পরিবেশ সম্মত জায়গায় খাবার খাচ্ছেন, বলেন তো ওই ব্যক্তি কষ্টে খাচ্ছেন নাকি আপনি কষ্টে খাচ্ছেন? যেই ব্যক্তি হাসপাতালে বেডে শোয়ানো নল দিয়ে খাচ্ছে, সে ভালো মন্দ কিছুই বুঝতে পারতেছে না। তারপরেও সেই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে বলেন তো আমার আল্লাহ খুশি হয় কি হয় না? আর আমরা সুন্দরভাবে খেতে পারতেছি, কিন্তু আমাদের মধ্যে এমন লোক আছে আলহামদুলিল্লাহ খাওয়ার পর বলি না। কথা বলে, এটা নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীর সুন্নাত, উলামায়ে কেরামদের সুন্নাত। তারা সুন্দর পরিবেষ্টন ভাবে খাচ্ছে। মুসলমান বাপজিরা আমার, আমি কথা বোঝানোর জন্য বলছি। হযরত মূসা পয়গম্বর, আল্লাহর নবী মূসা পয়গম্বর, তার একজন উম্মত, সে ছিল ন্যাংরা নুলা, এরকম অকেজো। অকেজো মানুষ চেনেন তো? লাঠি বর দিয়ে হাঁটে, কিন্তু আল্লাহ পাক তাকে ওইভাবেই সৃষ্টি করেছেন। কথা বলে, তারপরেও শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, যখন একজন আল্লাহর পয়গম্বর মূসা কাছে গিয়ে ওই ব্যক্তি যখন বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মূসা শোনেন, আমার জন্য আল্লাহর কাছে গিয়ে বলেন, আমি তো ন্যাংরা মানুষ, নুলা মানুষ, অকেজো মানুষ, হাত নাই পা নাই, চলাফেরা করতে পারি না। একজন ধরলে চলাফেরা করতে পারি, নচেত আমি চলাফেরা করতে পারি না। আল্লাহর পয়গম্বর মূসা আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর পয়গম্বর মূসা যখন এই কথা শুনলো, শোনার পর আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করল, আল্লাহ, আমার উম্মতের মধ্যে এরকম একজন অকেজো উম্মত, পা নাই, হাত নাই, পা নাই, অকেজো হয়ে আছে, সে আমার কাছে এই প্রশ্নটা করেছে। আল্লাহর পয়গম্বর মূসা যখন এই কথা বলল, এই কথা বলার পর মূসা ওই জায়গা থেকে যখন চলে আসলো, অকেজো ব্যক্তিকে বলতেছে, ও আল্লাহর বান্দা শোনো, তোমার কথাটা আমি আল্লাহর কাছে বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছে যে সেই ব্যক্তিকে আমি জাহান্নামে, অর্থাৎ জাহান্নামের ভিতরে ফুটাগুলো অর্থাৎ ছিদ্রগুলো বোঝানোর জন্য এরকম ন্যাংরা আতুর মানুষ আমি আল্লাহ পাক বানিয়েছি। এই কথা যখন তার কাছে, ওই বৃদ্ধর কাছে যখন বলল, বৃদ্ধ বেচারা জানাচ্ছে, বলার পরে বৃদ্ধ বেচারা মন থেকে শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করা হলো, আপনাকে এই কথা বলার পরে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন কেন? এবার বৃদ্ধ যুবক এবার বলতেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, তার মধ্যে আমি একজন অকেজো মানুষ, অযোগ্য মানুষ, অকেজো মানুষ, ন্যাংরা নুলা মানুষ। আমার জন্য আমার আল্লাহ জাহান্নামের ছিদ্রগুলো বোঝাবেন আমাদেরকে দিয়ে, ন্যাংরা মানুষদেরকে দিয়ে, অকেজো মানুষদেরকে দিয়ে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উদ্দেশ্য করে আমাকে সৃষ্টি করেছেন। চিল্লায়া বলে মারহাবা। এই কথা যখন আবার বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলা হলো, রাব্বুল আলামিন তোমার এই ওয়াকেজ বান্দার কাছে যখন তোমার কথাগুলো শুনে বললাম,
বলার কারণে তোমার আরো শুকরিয়া আদায় করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই বান্দার জন্য আমি জাহান্নামকে হারাম করে দিলাম, জান্নাতকে ওয়াজিব করে দিলাম। চিল্লাবেন আল্লাহু আকবার। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আজকে আমরা নবীজির ভালোবাসা নাই, নবীজির মহব্বত নাই। আজকে নবীজিকে নিয়ে কটূক্তি করবে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করবে, শাহ সুফিদেরকে নিয়ে কটূক্তি করবে। কথা বলেন আছে না নাই? এরকম হিংসা বিদ্বেষ শুধু আজকের নয়, সেই সময় থেকে চলে আসতেছে। কেউ বলে ওখানে যাওয়া যাবে না, ওখানে ভণ্ডামি চলে, এরকম লোক আছে না নাই বাবাজিরা আমার? এগুলো মনে করবেন না, কারণ এই যে একটা জিনিস তৈরি করেছে, এখানে জিকির আজগার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীর ভালোবাসা আমাদেরকে তৈরি করতে হবে। প্রত্যেকটা নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মধ্যে এরকম ভালোবাসা, বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল। কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত নাই, যার কারণে আমরা এরকম হোঁচট খেচ্ছি, এক একজন এক এক মন্তব্য করে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? মন্তব্য আছে না নাই? মুসলমান ভাইরা আমার, একজন সাহাবী, বিশ্বনবীর অন্যতম সাহাবী আসওয়াদ নামক সাহাবী, বিশ্বনবীকে এত ভালোবাসতেন, বিশ্বনবী তাকে খুব ভালোবাসতেন। যুবক ভাইরা, তোমাদের মতোই যুবক ছিল আসওয়াদ নামক সাহাবী, তোমাদের মতো টাটকা যুবক ছিল এই আসওয়াদ নামক সাহাবী। বিশ্বনবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। মুসলমান ভাইরা আমার, আসওয়াদ মানে হচ্ছে কালো। আসওয়াদ মানে কি? কালো। একজন কুচকুচে কালো সাহাবী। আমাদের দেশে এরকম লোক আছে না নাই? ও তো আল্লাহর সৃষ্টি, শুকরিয়া আদায় করতে হবে কার? মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগিয়ে শোনেন। এই আসওয়াদ নামক সাহাবী, বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি কি বিবাহ করতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাইলে কি হবে? আমার মতো এত কালো কুচকুচে মানুষ, কালো সাহাবী, আপনার একদম কালো সাহাবী হচ্ছে আমি, আমার সাথে কি কোনো পিতা তার মেয়েকে বিবাহ দেবে? তাই সম্ভব? দেবে? এরকম দেবে না। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী যখন কথা বললেন, আসওয়াদ নামক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো কালো সাহাবী, আমার মতো কুচকুচে সাহাবী, আমার সাথে কোন মেয়ে বিয়ে দেবে? কোন পিতা তার মেয়ে, সুন্দরী মেয়েকে বিয়ে দেবে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি। ওই চিঠির ভিতরে লেখা আছে, চিঠির ভিতরে লেখা আছে, ও সুন্দরী মেয়ের পিতা শোনো, আমি তোমাকে একজন যুবক মানুষ আসওয়াদ নামক সাহাবীকে পাঠিয়ে দিলাম। সেই যুবক মানুষ আসওয়াদ নামক সাহাবীকে পাঠিয়ে দিলাম। এই সাহাবীর সাথে তোমার সুন্দরী মেয়েটাকে বিবাহ দিয়ে দিও। কারণ আল্লাহ নবীজি যখন এই কথা বলে চিঠিটা লিখে ওই সাহাবীর হাতে ধরা দিলেন, সাহাবী এবার ওখান থেকে উঠে বিশ্ব নবীকে সালাম দিয়ে ওখান থেকে উঠে চলে যাচ্ছেন। চিঠিটা হাতে নিয়ে যখন ওই দিকে চলে যাচ্ছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ওই যে যেই সন্ধান দিয়েছে, অমুকের বাড়ি তুমি চলে যাও, এবং চিঠিতে লিখে দিয়েছে ইতি রাহমাতাল লিল আলামিন, সর্বশেষ কথা লিখে দিয়েছে ইতি রাহমাতাল লিল আলামিন। কারণ বিশ্ব নবীর পক্ষ থেকে এই চিঠিটা দেওয়া হয়েছে। বিশ্ব নবী যখন চিঠিটা দেওয়া হলো, আসওয়াদ নামক সাহাবী
চিঠিটা নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। একটু একটু করে এগিয়ে যেই ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানা মতো চলে গেল, পৌঁছে গেল। বাড়ির মালিক কে ডাকতেছে, দারোয়ান গেটের সামনে দাঁড়ানো। কারণ যারা ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি, তা বলেন তো তাদের সামনে, তাদের গেটের সামনে দারোয়ান থাকে কি থাকে না? দারোয়ানের কাছ থেকে পারমিশন নিতে হয়। আজকে একটা মুসলমান আর একটা মুসলমানের ঘরে বাড়িতে গেলেও সালাম বিনিময় করতে হয় কি হয় না বলেন তো? সালাম দিতে হয়, কারণ এই সালাম দেওয়াটাও এটা নবীজির সুন্নাত। কার সুন্নাত? অমুসলমান দিনের কান লাগিয়ে শোনেন। এবার যখন বিশ্বনবীর এই সাহাবী চিঠিটা হাতে নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন বলল, গেটের দারোয়ানকে বলল, ও দারোয়ান ভাই, তোমার যে মালিক, ওই মালিককে বাড়িতে আছেনি? তোমার মালিককে বাড়িতে আছেনি? বলে, না, মালিক তো বাড়িতে নাই। মালিক নাই, তবে মালিক চলে আসবে। এবার ওই বেচারা আসওয়াদ নামক কালো সাহাবী রাসূলের ভিতরে প্রবেশ করলো। মনে খুব হাসি নিয়ে সে বিবাহ করবে, কারণ তার সাথে তো কোনো মেয়ে বিবাহ দেবে না। কিন্তু আল্লাহ রাসূল তাকে চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এজন্য সে মনে অনেক হাসি প্রফুল্ল হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, এবার যখন গেটের ভিতরে দিয়ে ঢুকলো, অনেকক্ষণ পর যখন বাড়ির মালিক চলে আসলো বাড়িতে, বলে, তুমি এত কাতো মানুষ, তুমি কোথা থেকে এসেছ? তোমাকে তো চিনি না। বলে, আমাকে সে কোনো কথা বলে না, বলে চিঠি। যে কথাই বলে খালি বলে চিঠি। আপনারা বলেন তো, একটা কথা যদি বারবার বলা হয় মেজাজটা গরম হবে কি হবে না? রাগ হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? রাগ হওয়াটাই স্বাভাবিক। এবার যখন যা বলে সব বলে চিঠি। চিঠিটা এবার হাতে নিল, হাতে নিয়ে পড়তেছে। ওখানে লেখা আছে, ও সুন্দরী মেয়ের পিতা, আমি আসওয়াদ নামক সাহাবীকে পাঠিয়ে দিলাম। এই সাহাবীর সাথে তোমার সুন্দরী মেয়েটা বিবাহ দিও। ইতি রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।